নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি। আজকের ম্যাথ আমরা করব ক্লাস 10-এর কষে দেখি 1.3-র 6, 7, 8, 9 এই চারটি ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1.3-র 1 to 5, 1, 2, 3, 4, 5 এই পাঁচটি ম্যাথ আগের ভিডিওতে সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা সলভ করব 6, 7, 8, 9 চারটি ম্যাথ। তাহলে এই ম্যাথগুলি তোমরা অবশ্যই ভালো করে করবে। এই টাইপের ম্যাথ মাঝে মাঝে এক্সামে চলে আসে। তো চলো ম্যাথটি শুরু করা যাক। ফার্স্টের ম্যাথ দেখো কি রয়েছে। ফার্স্টের ম্যাথ, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসেব করলে কি? সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করলে কি? তাহলে কি ধরবো এখানে? ধরে নিলাম একক ঘরের অঙ্ক এক্স, অতএব দশক ঘরের অঙ্ক কত হবে? দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এক্স মাইনাস 3, তাই তো? এবার কি বলেছে? অতএব সংখ্যাটি কী হবে বলো তো? সংখ্যাটি হবে কী হবে? 10 ইন্টু দশক ঘরের অঙ্ক প্লাস একক ঘরের অঙ্ক, তাই তো? তাহলে এটা কী হচ্ছে? 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, 10x মাইনাস 30 প্লাস এক্স হচ্ছে 11x মাইনাস 30। তাহলে এটা হচ্ছে সংখ্যাটি। এবার শর্তানুসারে লিখি। শর্তানুসারে কি বলেছে দেখো? সংখ্যাটি উহার অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে কি বলেছে? উহার অঙ্ক দুটির গুণফল মানে এক্স ইন্টু এক্স মাইনাস 3 বিয়োগ করলে সংখ্যাটি হয় 15। বাস হয়ে গেল। এবার এটাকে শর্ত করে সলভ করো। কি বলেছে দেখো? 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 15। এখান থেকে লিখতে পারি কি? মাইনাস 3 যদি চলে যায়, আচ্ছা মাইনাস মাইনাস এটা প্লাস 3 হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। 45 মানে 5 নাম 45, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান 9,5, তাই তো? এক্স সমান 9,5। তাহলে কি বলেছে? সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক হবে কত? 9 অথবা 5, তাই তো? 9 অথবা 5 দুটোই হতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ কি রয়েছে? নেক্সট ম্যাথ হচ্ছে 7-এর ম্যাথ। আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে।
নল দুটি থেকে চৌবাচ্চাটি 11:51 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা হয়ে থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে? তাহলে কি ধরে নেব এখান থেকে? ধরি একটি নল পূর্ণ করে কত মিনিটে? x মিনিটে। অতএব অপর নলটি পূর্ণ করে x+5 মিনিটে। এখান থেকে লিখছি অতএব 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/x অংশ। আর এখান থেকে কি লিখতে পারি? 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/x+5 অংশ। তাই তো? আর কি বলেছে? নল দুটি চৌবাচ্চাটিকে 11:51 মিনিটে পূর্ণ করে। অতএব এটাও 1 মিনিটে পূর্ণ করে কত অংশ করবে? 1/11 পূর্ণ 19 মানে হচ্ছে 9/100। তাহলে এখানে লিখতে পারি শর্তানুসারে কি লিখব? 1/x+5 ইকুয়াল টু 9/100। এটাই হবে, তাই তো? 1/x+1/x+5 ইকুয়াল টু 9/100। এবার এটাকে সলভ করি। চলো সলভ করো, লম্বা ক্যালকুলেশন। দেখি কি হচ্ছে। x+5 + x ডিভাইডেড বাই x ইন্টু x+5 ইকুয়াল টু 9/100, তাই তো? তাহলে 2x+5 পরে পেজে করি। 2x+5 ডিভাইডেড বাই x² + 5x 9/100। এখান থেকে লিখতে পারি 9x² + 45x ইকুয়াল টু 200x মাইনাস 500 প্লাস 500 সরি। তাহলে 9x² মাইনাস এটা যদি এই সাইডে চলে আসে কত হয়? 155x, তাই তো? মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে 9 ইন্টু 500 হচ্ছে 5 নাম 4500। 450 কী হবে আসে? 118 ইন্টু 25 হচ্ছে 450। আর 180 যদি ধরে নিই তাহলে 4500 কেটে কেটে 155 আসছে, এসে যাচ্ছে। তাহলে লিখি 9x² মাইনাস 180 মাইনাস 25 x মাইনাস 500 ইকুয়াল টু 0। 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারবি 9x কমন নিয়ে নিলে x মাইনাস একটা চলে আসছে, তো নেগেটিভ আসছে না? ঠিক আছে, হতে পারে। 20x 20 প্লাস 25 কমন নিয়ে নিলে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 ইকুয়াল টু 0। এক্সের মান কি হবে? -25/9 আর একটা হচ্ছে 20। তাহলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসেব করলে? তাহলে চৌবাচ্চাটি নিশ্চয়ই পজিটিভই পূর্ণ করবে, নেগেটিভই তো আর পূর্ণ হবে না। জলটা বার হয়ে যাচ্ছে না, নেগেটিভ হচ্ছে না, পজিটিভই হচ্ছে। তাহলে
x সমান 20। তবে একটি নল পূর্ণ করে 20 মিনিটে এবং অপর নলটি পূর্ণ করে কত মিনিটে? x + 5 মানে 25 মিনিটে, তাই তো? এটাই হচ্ছে অ্যান্সার, 20 মিনিট আর 25 মিনিট। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে? 4-এর ম্যাথ, সরি 8-এর ম্যাথ। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজটি করলে পর্ণা যে সময় লাগতো পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কাজটি সম্পন্ন করতে পারবে কত দিনে, হিসেব করে লিখি। তাহলে কি ধরবো ফার্স্ট? এখানে ধরি পর্ণা কাজটি করে x দিনে, অতএব এক অংশ করে কত দিনে, সরি 1 দিনে করে 1/x অংশ। তাহলে পীযূষ কাজটি করে x + 6 দিনে, অতএব 1 দিনে করে 1/x + 6 অংশ। তারা একত্রে 4 দিনে সম্পন্ন করে। তারা একত্রে 1 দিনে কাজ করে 1/4 অংশ। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি বলছে? শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে (1/x + 1/x + 6 = 1/4, তাই তো? দুজনের কাজ এত অংশ একদিনে করছে শর্তানুসারে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে x × x + 6, তাহলে x + 6 + x = 1/4। তাহলে 2x + 6, 2x + 6 / x² + 6x = 1/4। তাহলে 8x + 24 = x² + 6x। তাহলে এটার থেকে কি আসছে? x² + 6x - 8x - 24 = 0। তাহলে x² - 2x - 24 = 0। তাহলে 24, 4 × 24, তাহলে কী হয়ে যাবে? x² - 6 - 4x - 24 = 0। x² - 6x + 4x - 24 = 0। এখান থেকে লিখতে পারি কি? x কমন নিলে x - 4 + 4 কমন নিলাম x - 4, সরি x - 6, এটা কি হয়ে যাবে? x - 6 = 0। অতএব x + 4 × x - 6 = 0। অতএব x সমান লিখতে পারি 6 আর -4। যেহেতু কাজটি নেগেটিভে হবে না, তার জন্য পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? অতএব পর্ণা একাকী কাজটি কতদিনে সম্পন্ন করবে? 6 দিনে। 6 দিনে সম্পন্ন করবে। বোঝা গেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ম্যাথগুলি তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবে এবং সাবজেকশন অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে পরে তোমাদের কাজে আসবে এই ম্যাথগুলি। যখন তোমাদের মনে হবে কি একটু প্রবলেম হচ্ছে, তখন তোমরা ভিডিও থেকে টুক করে ম্যাথটি দেখে নিতে পারবে। প্লেলিস্টে গিয়ে সার্চ করলেই ম্যাথটি পেয়ে যাবে। তাহলে চলো নেক্সট ম্যাথ।
নেক্সট ম্যাথ, এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ, 9-এর ম্যাথ। কি রয়েছে দেখো 9, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে এখানে আমরা কি ধরে নেব? ধরি প্রতি ডজন কলমের মূল্য পূর্বে ছিল কত টাকা? x টাকা। অতএব প্রতি কলমের দাম কত হবে? 30/x টাকা। এবং 6 টাকা কমলে কলমের মূল্য কত হবে? x - 6 টাকা। অতএব প্রতি কলমের দাম কত হবে? 30/x - 6 এত টাকা। তাই তো? এখানে কি বলেছে? আরও 3টি কলম বেশি পাওয়া যেত। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি 3। আচ্ছা, 3টি কলম মানে কি? ডজনে কতগুলি কলম থাকে? 12টি কলম থাকে। তাহলে 3টি কলম পাওয়া যেত মানে কত কত অংশ পাওয়া যাচ্ছে? 1/4 অংশ পাওয়া যাচ্ছে কলম। তাই তো? 1/4 অংশ বেশি কলম পাওয়া যাচ্ছে। 1/4 অংশ মানে কি? 3/12। 3/12 এই কলমটি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? (30/x - 6) মাইনাস 30/x ইকুয়াল টু 3/12। এখান থেকে 3 কমন নিয়ে এখান থেকে কেটে দিলাম। তাহলে কি হচ্ছে? 10x - 6 মাইনাস 10x ইকুয়াল টু 1/12। x ইন্টু x - 6, 10x মাইনাস 10x প্লাস 60, 1/12 কেটে গেল। পরের পেজে লিখি 60/x² মাইনাস 6x, 60/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/12। এখান থেকে কি লিখতে পারি? x² মাইনাস 6x ইকুয়াল টু 720। এটা হবে 6x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে 720 কত লিখতে পারি? 3 × 24 = 72। তাহলে 30 × 24। তাহলে x² মাইনাস 30 মাইনাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলাম, x মাইনাস 30 প্লাস 24 কমন নিয়ে নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কি হবে? 30 আর একটা হবে মাইনাস 24। অ্যান্সার কি চেয়েছে? প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে কলমের মূল্য নেগেটিভে যাবে না। তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত হবে? 30 টাকা। অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। তাই তো? এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে যাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যে সকল হ্যান্ডরিটেন নোটসগুলো আমরা এখানে লিখি সেইগুলো আমরা কোথায় প্রোভাইড করি? এই টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের QR কোড। চাইলে তোমরা এটাতে ডাইরেক্ট জয়েন করে নিয়ে যাবে, এটাকে স্ক্যান করে। তো যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে তোমরা টেলিগ্রাম ওপেন করে সাবজেক্ট স্ন্যাপ সার্চ করে নেবে টেলিগ্রামে এবং আমাদের এই লোগোটা দেখে
জয়েন করে যাবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।